রাম নারায়ণ রাম। ছোটবেলা একটা গান গেছিলাম মনে করি চলিতে না পারি আমি যাই মনে করি চলিতে না পারি মহামায়া মায়া চালিয়ে যাও, যত বাঁধনি আছে আসো, যত বাঁধনি আছে আসো, সারা কি আমি যাই যাই মনে করি চলিতে না পারি মহামায়া वेदोवनी संगो वेदो मंत्रो ही मार्जना सारा हो जिज्ञासनो सारे আমার খাওয়াই গেছে ওরা কিছু নয়, অনেক ভালো আসবে, অনেক ঝঞ্ঝট আসবে, অনেক দুঃখ আসবে, অনেক আঘাত আসবে, অনেক আসবে, সময় সতর্ক রাখবে। ফিসরা দিও না পথিক যাত্রী, চলো পথে চলো, প্ল্যাটফর্মে আছো, কাল গাড়ি কখন চলে যাচ্ছে ঠিক নাই, টিকিট কাটা হয়ে গেছে, সাবধান সাবধান সাবধান, শরীর জানা কেনার জানা দ্রৌপদী স্তমহি মনে রেখো মনে রেখো। মনে রেখো যে দেখা তুমি আছে ঠাকুর তোমার অন্ধকারে বন্ধুরে তুমি আছে। আমাদের বাচ্চা এতগুলো আছে আমাদের গান গাই না আমাদের ওর গানটা আমি গাই, ও লিখছে আমাকে তুমি আছে ঠাকুর তোমার অন্ধকারে বন্ধুরে। আমরা আমি বলছি জাগিয়ে আছে ঠাকুর আমার, দেখো বলেছে ঠাকুর আমার অন্ধকারে বন্ধুরে। ফলে ফুলে গঙ্গা জলে পাশান ঠাকুর জাগবে, তোমার ঠাকুর সবসময় জাগবে, পাশার ঠাকুর জাগতে পারবে। বুঝলে তো তাদের জ্ঞানের ন্যায় নিষ্ঠা সত্যতা ঠাকুর জাগবেই জাগবে, আসান ঠাকুরই জাগবে না, কোনোদিনই জাগবে না।
তোমার ঠাকুর সে চিরকালের ঠাকুর, সে ঠাকুর যাচ্ছে বাধ্য, জাগবার জন্য সে আসছে চির জাগরিত সুর নিয়ে। সে দেহ বিনা যন্ত্র, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর, অহত বিশুদ্ধ অজ্ঞান মূলাধার মূলাধার তর নিভীষণ যেন তো ভদাসন, এই দুদিনা যেন তোর নাম। হে মূলাধার তর যেন শোন শিশন, এটা যন্ত্র বলতে মূলভীজনায় সরভীষণ বেদ বিনা যেন তোমাদের নাম দিয়েছি, নাম করবো, মন্ত্র দিয়েছি কেন, জলদাপ করবো, দুর্গত প্রাণ থাকবে, গাছ আছে কোথায় চলবো, আর কিচ্ছু নয়। দুর্গত প্রাণ থাকতে কোনো চিন্তাই কিচ্ছু করার প্রয়োজন না। আজে বাজে আলোচনা, আজে বাজে সমালোচনা, কান কথার উপরে নির্ভর করবো না, কান কথার বিষয় করবো না। গুরু যা বলবে, বাবা যা বলবে, সে কথার উপর চলবে। কোন সংস্কার থাকবে না। বলবো সে আপনি চলবে। বিশ্ব প্রকৃতির সুর আসতে বাধ্য। জন্মটা কেন হওয়ার জন্য নয়, সৃষ্টিটা হওয়ার জন্য না হওয়ার জন্য, ব্যক্তি দেওয়ার জন্য সৃষ্টি নয়, শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি নয়। সৃষ্টিটাই হচ্ছে হওয়ার জন্য, স্বচ্ছ পবিত্র সুরকে সুস্ফুটিত হওয়ার জন্য, পরিস্ফুটিত হওয়ার জন্য, সুস্থ ভাবে পড়ে পণ্ডিতের তারা, আর আমি পণ্ডিত নয়, আমি বিশ্বের তত্ত্ব টেনে আসছি। তোমাদের তত্ত্ব ফেলে দেবো, তোমরা সেভাবে কাজ করবে। আমাদের বাবা বই পড়ে না, প্রকৃতির গ্রন্থের সঙ্গে তার যুক্ত। বড় কর্মই ধর্ম, বিপ্লব দীর্ঘজীবী হোক, রাম নারায়ণ। যা বলবো মনে রাখবে, রাম নারায়ণ রাম। যে ভাষণটি শেষ হলো, এই ভাষণটি শ্রী শ্রী ঠাকুর লেক টাউন 27 নভেম্বর 1985 সাল রাস পূর্ণিমার দিন সন্ধ্যা 7টার সময় এই ভাষণ দেন। এটার দ্বিতীয় অংশ। প্রথম অংশ আছে 66তম জন্মদিন উপলক্ষে টালা পার্কে শ্রী শ্রী ঠাকুরের ভাষণের ক্যাসেটে। রাম নারায়ণ নাম। এবার যে ভাষণটি হবে এটি 31 অক্টোবর 1985 সাল লেকটাউনে নিতাই কর্মকারের নিকট হইতে কপি করিয়াছি। যন্ত্রণা একটু কত তারিখ প্রস্তুত সর্ব অবস্থায় সৃষ্টি
জীবনটারই গুরুত্ব দিলি, কিন্তু পাখির জীবনটাতে গুরুত্ব দিলি না, পিপিলিকের জীবনটাতে গুরুত্ব দিলি না, আশ্রমার জীবনটাতে গুরুত্ব দিলি না। তুই যখন মাছ কেটে খেতে আরম্ভ করলি, মাছটা আরম্ভ করলি, আশ্রয় গুলো যখন মাছটা আরম্ভ করলি, পিপিলিকে গুলো যখন মাছতে শুরু করলি, মুরগিগুলি যখন কাটতে খেতে খেতে আরম্ভ করলি, পাখাগুলি যখন কাটতে আরম্ভ করলি, তখন তোর হাত মুখে হাসি আসছিল কিসের জন্য? ওদের দুঃখ হয় নাই? একটা হরিণের বাচ্চা ছেড়ে দিয়া সমস্তহীন রাজা হয়ে গেল গরিব। তার মা পিছনে পিছনে ছুটে আসে, ষোলোর বাচ্চাটা নিয়ে আসছে, ভয় করে নিয়ে চলে যাচ্ছে। ছুটে করে মা পিছনে পিছনে ছুটছিল, দেখে ওই ব্যক্তি শিকারী একটু দুঃখ লাগলো, তখন ছেড়ে দিল। ছেড়ে দিলেই সেই রাত্রি ছাত্র দেখল, আচ্ছা তার যে দীর্ঘ সাথে তার আশীর্বাদ অভিশাপ, তার অভিশাপ আশীর্বাদ যদি হতে পারে, সে দীর্ঘ সাথে আমার অভিশাপও লাগতে পারে। এই বলো জীবন যাত্রার পথে বাকি যাচ্ছে, তার বাচ্চাকে খাবার নিয়ে আসে, মেরে দেয়, তাকে মারলে ওগুলো এই গতিয়ত দেবে। তুমি তোমার ছেলের জন্য, মেয়ের জন্য তোমার থেকে মুরগিটা বন্ধ, ওই মুরগিটা ভালো হইলো কেন? তারপরে বললো দুইটা মুরগি কেনাইয়া পোষাইয়া তোমার কাছে রাখবো, তোমার ছেলে মেয়েকে ভালো খাবার দেওয়া। ওই মুরগিটা যদি কষ্টের পেট তুমি যাই হইলে আল্লাহ গাছ কেনা পর্যন্ত এক মনের পর্যন্ত সবাই সমান। সোনার মূল্য এক মন, গোয়ার মূল্য এক মন, মলের মলটা তো ওজন একই, মূল্য যাই থাক, ওজনটা সবাই সমান। কিন্তু মায়া ধরা ব্যথা বেদনা বুঝছে, তোমার মায়া ধরা ব্যথা বেদনা ছাড়বার খাওয়া যাবে না। পড়ার গান্তিতে হিসাব দিতে হবে তোমার। এই নিরীহ পাড়াগুলি গ্যাস গ্যাস করে সব কাটতে শুরু করছে, এই গাড়িগুলিতে গ্যাস গ্যাস করে সব কাটতে শুরু করছে। এর পরিচয়টা কে দেবে বলো? খাবার জিনিস খাবে, এই কথা বললেই হয়ে গেল। সৃষ্টি এটা ছাড়াও বাঁচাবার পথ হয়ে গেছে। সুতরাং আমি আমার মাকে বলেছিলাম, শোকের জন্য প্রস্তুত হও। 30,000 টাকা 40,000 টাকা রোজগার করতে পারে আমার ভাই। বছর হয়ে চলে গেল, বছর হয়ে গেলে 8 বছর হয়ে গেল। আগে বলছিলাম আমার 6 মাস আগে বলে দিচ্ছিলাম প্রস্তুত শোকের জন্য, হিসাবে বলছিলাম কিছুই ব্যবস্থা। তো তখন বলেছিলাম যে তুমি তো মাছ কাটছো, কত আঘাত দিয়েছ, সে আঘাত সহ্য করতেই হবে।
প্রকৃতির রাজত্বে কেউ রেহাই পাবে না। কেউই রেহাই। তুমি কথা বলতে মানা বলে তুমি বেশি বলতে বলবে, সে কথা বলতে পারে না বলে চুপ ফিরে মাল খাবে। তারপর ঠিক সাবধানে এখানে পা ফেলতে হবে। প্রকৃতির রাজত্বে যেখানে দেখতে পাচ্ছ একটা এতটুকু বীজ থেকে কত বড় গাছ বের হয় লক্ষ্য করে, যে এই চেহারা হতে পারে সেইখানে সব দিকে সজাগ মনে রেখে এতটুকু একটা বট বৃক্ষের বীজ দাও, এইটা যখন ফুটে ভার হয় অঙ্কুর থেকে সেটা প্রায় কয়েকশো লোককে উঠে বসতে পারে রাস্তার উপরে। কত বড় গাছটা চিন্তা করে দেবো, অতটুকুর মধ্যে ছিল। সুতরাং যেখানে এত সাবধান, এত হুঁশিয়ার, এত সজাগ, এত সচেতন, সেখানে তুমি একটা ত্রুটি বিচ্ছুটি মেরে পার হয়ে যাবে আর কখনো হতে পারে। তোমার বেলায় তুমি বলবো দোষারোপ করবা বা তোমার বেলায় তুমি বলবে এই কথা, আর অপরের বেলায় যখন কাজ হবে তখন তুমি কিছু বলবে না। এক বিচার হবে তোমার বেলায় আমার। আজকে যদি বনের পশুগুলি যদি কথা বলতে পারতো ঠিক মতো, তাহলে এরা তো কোর্টে হাজির করিয়া আমাদের মান করে হুজুর কথা বুঝতে পেরেছ, কিন্তু এরা বলতে পারে না বলি তোমরা ইচ্ছা মতো বলতে পারতো, উত্তর দিতে পারতো, তারা গিয়া ঠিক কাছে গিয়ে বলতে হুজুর আমার রাস্তাঘাটে এরা ফোন করে আমার রক্ষা করার ব্যবস্থা গোড়া বেশি আসা হয়ে গেছে। কঠিন জায়গা, কঠিন সমস্যা, প্রতিটি কাজের হিসাব প্রক্রিয়া দিতে হবে। মনে রেখো সকালবেলায় এই ভাষণ দিয়েছি, এতটুকু তুমি আমাদের প্রতি পথ বাঁচিয়ে দেওয়া হয়। গায়ে যদি মজা করে সেই মজার পথ বাঁচিয়ে দেওয়া, গায়ে যদি ময়লা পড়ে সেটা সেইভাবে কাজ করবো, সেইভাবে চলবে, চিন্তা করবে। এই সৃষ্টির রহস্যের মধ্যে তোমরা এসেছো, প্ল্যাটফর্মে আছো, টিকিট কাটা হয়ে গেছে, কার গাড়ি কখন চলে আসে ঠিক নাই, যেতে হবে। এটা অনেক নিশ্চিত। একটা জিনিস এখানে স্পষ্ট করতে পারবো, কিছু নেওয়া তোমার অধিকার নাই, গ্রহণ করার অধিকার নাই, এমনকি দেওয়া পর্যন্ত কিচ্ছু তুমি নিতে পারো, কোন জিনিস তোমার স্পর্শ করার অধিকার। সেই দেশে তুমি এখানে বাস করছো, সব প্ল্যাটফর্মে আছো, গাড়িতে কখন আসবে প্রতীক্ষা করো। এইটুকু সময়ের মধ্যে যা যতটুকু কাম সেটা
যেইটুকু কামের কাম না থাকতে পারবো এইটুকু। এখানে একবারই মনে দুইবার মনে না, মৃত্যু যখন আছে অযথা এই জনমের জন্ম যেন বৃথা নটা ঝগড়া বিবাদ চিন্তা চর্চা আলোচনা সমালোচনা এই সমস্ত যেন জীবনটা বৃথা নটা। কোন প্রয়োজন কি প্রয়োজন দেখলাম আমি নেড়েছি কিছু নাই কিছু নাই সব ফাঁকা সব ফাঁকা কেন কিছু নাই। সমস্ত মানুষের দুঃখ কান্না ব্যথা বেদনা রোগ শোক আর কিচ্ছু নাই রে বাবা, কেন কিচ্ছু নাই। অশান্তি 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 ঘরে বাইরে ভিতরে খালি ধাও করে চলছে অশান্তি। এর মধ্যে বয়া হয়ে থাক, বয়া ছিল তো হ্যাঁ বয়া হয়ে থাক, ঢেউয়ের মধ্যে থাকবি, ঢেউয়ের বাড়ি খাবি, আবার ঢেউয়ের লোকে কুড়া গাছ করে চলবি। মাথাটা বড় হয়ে গেছে শ্রী শ্রী ঠাকুরের ভাষণ লেক টাউন সন্ধ্যা 6:30 12ই ডিসেম্বর 1985 সাল। তোমার
ভক্ত জিজ্ঞাসা করছে ভগবানকে দেবতাকে গুরুকে জিজ্ঞাসা করছেন রাজ্যে জানা হবে মন কি করে বসানো যায়, মনকে কি করে স্থির করা যায়, এই প্রশ্ন তো অনেকেরই আছে। মন তো বসে না, মন কি করে স্থির করা যায়? দেবতারা যখন ধরনে এলেন তখন সব দেহধারীরা দেবতাদের কাছে জিজ্ঞাসা করতে শুরু করলেন। তখন দেবতারা জিজ্ঞাসা করলেন শরীর সমারা তোমার এই মন নিয়ে এত চিন্তা করছো কেন? মন যতই চঞ্চল থাক, যতই বিক্ষিপ্ত থাক, যা খুশি তা থাক, এটা তো তোমাদের ইচ্ছায় হচ্ছে না, এটা প্রকৃতির ইচ্ছাতেই হচ্ছে, প্রকৃতির দ্বারেই হচ্ছে, তার ইচ্ছাতেই হচ্ছে। তোমরা এই নিয়ে তো ভাবছো কেন? এটা তোমাদের ভাববার বিষয় নয়। তোমাদের গুরু বলছেন, ঠাকুর বলছেন, গুরুদেব বলছেন যে শরীর সমারে জনাব রসিসনা হতি সমাধি। তোমরা যা কানে দিয়েছি শুধু স্মরণ করো, মনে মনে জপ করো। তোমাদের তো আর কিছু বলে দেওয়া হচ্ছে।